এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং রান্না শেয়ার করব। এটা আমার বাসায় খুবই পপুলার, সেটা হচ্ছে লাহোরি স্টাইল আলু পরাঠা। এবং এটা আমার দাদু শাশুড়ি মায়ের অন্যতম একটা সিগনেচার আইটেম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এবং পুরো ভিডিওটাতে থাকছে অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স, সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে হচ্ছে আমি এখানে কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং সাথে লাগছে ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ এবং মরিচকে আমরা একটু হালকা সতে করে নিয়েছি এবং এখানে সামান্য শুকনো মরিচ ইউজ করেছি। এখন হচ্ছে একটা বাটিতে আলুর খামিরটা দিয়ে তারপর সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেভাবে আমরা আলু ভর্তা করে থাকি ঠিক তেমনটাই করে করতে হবে। তারপর খুব ভালোভাবে মেখে আমরা এখন এগুলোকে মিডিয়াম আকারে বল বল করে রেখে দিব এক সাইডে। দেখতে পাচ্ছেন আমি এখানে বল করে নিয়েছি এবং এখন হচ্ছে আমরা এখানে যে ময়দার ডোটা সেটা নিয়ে নিয়েছি। এখানে মূলত আমরা যেভাবে পরোটার কাই করি সেভাবেই করেছি এবং একটু বেশ খানিকক্ষণ সময় নিয়ে করে রাখলে ডোটা তাহলে খুব সফট হয় এবং এটা আপনার বাইন্ডিং এর কাজটা খুব ভালো করে। এখন দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম লেচি কেটে নিতে হবে। তারপরে সেখানে আমরা এখন আলুর পুরটা এটার ভিতরে দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন এটার একটা টেকনিক আছে যেটার কারণেই মূলত কিন্তু আলু পরাঠাটার ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে না এবং অনেকেই হচ্ছে এই কারণে ভয় পায় আলু পরাঠা বানাতে, যে এমন হয় আমাদের যে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসে। এবং যখন আপনার ডোটা খুব ভালো সফট হবে তখন দেখবেন যে আর এটা খুলে আসবে না এবং একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে এবং ভালোভাবে এটাকে স্মুথ করে বানাতে হবে। এবং এটাই হচ্ছে এই পরাটাটার আসল ট্রিক্স এন্ড টিপস বলতে পারেন, যে আপনার ময়দার ডোটা যত ভালো স্মুথ হবে তত ভালোভাবে আপনি পরোটাটাকে বেলতে পারবেন এবং পুরটা বেরিয়ে আসবে না। এখন আমি সবগুলো ডো এর মধ্যে আলুর পুরটা পুরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। আপনিও যদি আমার দেখানো টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করেন অবশ্যই আপনার আলু পরাটাও দেখবেন যে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমার সবগুলো ডো করা হয়ে গেছে। একটা একটা করে এখন সবগুলো পরোটা বেলে নিতে হবে। এখন প্রথমে একটা পরোটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি, যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বেলার পরেও কিন্তু ভিতর থেকে পুরোটা বেরিয়ে আসছে না। এবং এটাই হচ্ছে এই পরোটাটার বিশেষত্ব। এবং আপনারা যদি আমার দেখানো মতো করে থাকেন তাহলে দেখবেন যে আপনার পরোটাটাও ঠিক এরকম হবে এবং খুলে আসবে না। এখন আমি সবগুলো পরোটাই বেলে নিব। বেলা শেষ হয়ে গেলে এখন সেগুলোকে হালকা করে একটু সেঁকে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজও করতে পারেন, চাইলে ফ্রোজেন করে 1-2 মাস পরেও এটা ভেজে খেতে পারবেন। হঠাৎ করে গেস্ট চলে আসলো, আপনি সেটা খুব চটজলদি সার্ভ করতে পারবেন। এখন হচ্ছে আমি একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমরা এখানে তেল ইউজ করছি, আপনি চাইলে এখানে ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন। সো একটু লাল লাল করে এপিট ওপিট করে আমি পরোটাটাকে সময় নিয়ে ভেজে নিব এবং একটু ডুবো তেল হলে পরোটাটা ভাজলে দেখতে খুব সুন্দর লাগে। ব্যাস রেডি হয়ে গেল চটজলদি আমাদের খুব মজাদার, খুবই টেস্টি লাহোরি স্টাইল আলু পরাঠা। এই নাস্তাটা আপনারা চাইলে সকালে কিংবা বিকালে যেকোনো টাইমে সার্ভ করতে পারেন, গেস্ট আসলেও সার্ভ করতে পারেন। আমাদের আলু পরাঠা ইজ রেডি টু সার্ভ। আমি আপনাদেরকে এখন হচ্ছে একটু কেটে দেখাচ্ছি। আমি এটাকে ডিমের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে রায়তা অথবা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন। সো আমি একটা পরোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং বাহিরে থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরটা বেরিয়ে আসেনি। এবং আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা একদম আলুর পুরে ঠাসা। অর্থাৎ আপনি যখন মুখে দিবেন এটা তখন দেখবেন যে খালি আলুর টেস্টটা খুবই ফ্লেভারফুল লাগছে। আমি একটু ছিঁড়ে খেয়ে নিয়েছি এবং এটা মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। আজ তাহলে আসি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।